এদিকে আসেন। সমস্যা কি আপনার? আপাতত কোনো সমস্যা নাই। গত সপ্তাহে কোমরে ব্যথা পাইছিলাম, ডাক্তার ওষুধ দেওয়ার পর এখন ভালো বোধ করছি। আমি কি আপনাকে আপনার শারীরিক সমস্যার কথা জিজ্ঞাসা করছি? আপনি প্রত্যেকদিন আমার পিছে পিছে হাঁটেন কেন? তো পিছে পিছে হাঁটবো না কি করবো? আপনি কি আমাকে পাশে হাঁটার অনুমতি দিচ্ছেন? ও, তার মানে আপনি আমার পাশে হাঁটতে চান? আপনি কি আমাকে পছন্দ করেন? না, পছন্দ থেকে অনেক বড়টা করি। এই, পছন্দের থেকে বড়টা আবার কি? ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আমার বাড়ির আবদার পাইছে। এই সে আমাকে বলছে যে আমি আপনাকে ভালোবাসি, আর সাথে সাথে আমি এখন বলে দেবো হ্যাঁ আমিও আপনাকে ভালোবাসি। এই কি করেন আপনি? আপাতত তোমাকে ভালোবাসি। তোমাকে পড়ানো শেষ হলে জীবিকা নির্বাহের জন্য কিছু একটা করব। নাম কি আপনার? সানি। ওমর সানি? যা, আদনান সানি। আদনান স্বামীর ভক্ত তো। আপনি পড়াশোনা করছেন কতটুকু? অনেকটুকু। এই আইএ বিএ অনার্স মাস্টার্স সব পাশ করে ফেলেছি, কিন্তু মেট্রিকটা পাশ করতে পারিনি। বলেন কি, ম্যাট্রিক পাস ছাড়া আপনি অনার্স মাস্টার সব করছেন? কিভাবে? আরে বাবা, মেট্রিক তো পাশ করছি, সি গ্রেড পাইছি। সি গ্রেড পাস কোনো পাস হলো, এই জন্য আমি নিজের মেট্রিক ফেলই বলি। ও আচ্ছা, তো কোন কলেজ থেকে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন? ইডেন কলেজ থেকে। ইডেন কলেজ? ইডেন তো মহিলা কলেজ। আরে পুরা কথা তো শেষ করতে দিবেন, মাইয়া মানুষের কোনো ধৈর্যই নাই। আমি ইডেন কলেজের পাশে যে ঢাকা কলেজ আছে সেইখান থেকে অনার্স মাস্টার্স সব কমপ্লিট করছি। বাহ, আপনার পড়াশোনাও ভালো, দেখতে শুনতেও খারাপ না, কথাবার্তাও ভালো। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি জানেন, আমি তো আসলে প্রেম ভালোবাসা করব না। প্রেম ভালোবাসার পরে যেটা হয় আমি সেটাই করব। যা, আমার লজ্জা করে। এই, লজ্জা করবে কেন? আমি তো বিয়ের কথা বলছি। আপনি কি আমাকে বিয়ে করবেন? অবশ্যই করবো, একবার না 100 বার করবো, এক্ষুনি করবো। চলেন কাজে বুঝে চলেন, আপনি আসেন সাক্ষী দিবেন। আরে, আমি কি এখন বিয়ের কথা বলছি নাকি? তার আগে আমার একটা শর্ত আছে, শর্ত পূরণ করতে পারলেই তারপরে আমি বিয়েটা করব। কি শর্ত? আমি আমার বাবার একমাত্র মেয়ে। আপনি যদি আমার বাবাকে রাজি করতে পারেন আমাকে বিয়ে করার জন্য, তাহলেই আমি আপনাকে বিয়ে করব। কারণ আপনাকেও আমার পছন্দ হয়েছে। এটা কোনো ব্যাপার? তোমার বাড়ির ঠিকানা দাও, কালকে সকালবেলা পান সুপারি মিষ্টি নিয়ে আইসা তোমার বাপের রাজি করে ফেলবো। টুম্পাক বাড়ির নাম মন্ডল বাড়ি। এই গ্রামের যারা জিজ্ঞাসা করবেন সেই দেখাই দেবো। তাহলে সেই কথাই থাকলো, আগামীকালকে দেখা হচ্ছে মন্ডল বাড়িতে। বিয়ের কথা তো হয়েই গেল, আসলে একটু কোলাকুলি করি। আরে ধ্যাৎ! মন্ডল সাহেব, আই এম কামিং। সাবধানে কথা কইস। কার সাথে কথা কস তুই জানোস? তুই কানা বেটা, মাইনসে শুনছি কয় রাইত কানা, তুই তো দিন কানা। ওই মুখ সামলায় কথা কইস, আমার কিন্তু বুইড়া পিটানের অভ্যাস আছে। কি কইলি? আমারে পিটাবি? লাত্তি দিয়া তোর বাজার আড্ডি ভাঙ্গা ফেলামু। আমার বাজার আড্ডি ভাঙ্গা ফেলাইবো? গাটের মোরা বুইড়া কয় কি? ওই বেটা, তুই কারে ঘাটের বড় কস? তুই জানোস তোর মতো দুই চারটারে এখনো বাইরা ঘাটে ফেলায় রাখতে পারি? চিনোস আমারে? এই বুইড়ার বাচ্চা, বুইড়া আস্তে চিৎকার দে, নালে তোর লঙ্গি খুলে যাইবো। কখনো সময় আছে, তুই আমার পান সুপারির জরিমানা দে, নাইলে কিন্তু তোরে খায়া ফেলামু। খাবি কি রসগোল্লা? তুই আমারে খাবি? জরিমানা তো দিবি তুই। এই যে আমি বাজার কইরা নিয়ে আসছি, সব বাজারগুলি নষ্ট করে ফেলাইলো, সব ফলাই দিছস। তোর বাজারের গুষ্টি কিলাই। আমি বৃষ্টি নিয়ে আমার হবু শ্বশুরের বাড়ি যাইতেছি, তুই ধাক্কা দিয়ে কোফা লাগাইছস। এখন আমি কোন মুখে আমার হবু শ্বশুরের সামনে যাব? তুই এখন এই মুহূর্তে আমার মিষ্টি এনে দিবি। বৃষ্টি দিব? তোরে তো আমি একটা বাতাস হাওয়াই না দিব না। কি করবি তুই কর। আমার মিষ্টি দে, নাহলে মিষ্টি জরিমানা দে, নাইলে কিন্তু তোর আমি মাইরা ভূত বানায় ফেলামু। সেই ভূত হইয়া আমি তোর রক্ত চুইসা খাবো, তুই কি করতে পারস কর। মিষ্টির জরিমানা দে কইতাছি। দিমু না আমি, তুই কি করবি আমি দেখবো। পানিতে পড়ে গেছে, পানিতে পড়ে গেছিস তুই আমার দেখ, এনে মিষ্টি খা, এনে মিষ্টি খা, আমার বিয়ের মিষ্টি। মিষ্টি খা তুই, বুড়া বাচ্চা বুড়া। একবার পাইলে হয় তোরে গাছের সাথে উল্টা করে বাইন্দা তোর চামড়া ছিঁড়া ফেলবো আমি। শয়তানের বাচ্চা শয়তান। এই টুম্পা,
টুম্পা, কি ব্যাপার আব্বা, তোমার এই অবস্থা কেন? আর বলিস না, এক বদমাইশ আমারে ধাক্কা মেরে পানিতে ফেলাই দিছে। এমন অসভ্য ইতর বেয়াদব ছেলে আমি জীবনে দেখি নাই। ঠিকই বলছো আব্বা, বেয়াদব না হলে কি তোমার মতো মুরব্বীরা এভাবে ধাক্কা দিয়ে পানিতে ফেলা দেয়? কিন্তু আব্বা, বাড়িতে তো একজন মেহমান আসছে তোমার সাথে দেখা করার জন্য। কে মেহমান? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ডাকতেছি। আচ্ছা শুনেন, একটু বাইরে আসেন তো। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। তুই বুইরার বাচ্চা বুইরা, তুই আমারে ফলো করতে করতে আমার হবু শ্বশুর বাড়িতে আইছস। তোরে তুই এই বাড়িতে কেন আইছস? তোরে বাড়িতে সবাই খবরদার। আরে বাইরে আমি নাই। এই, আপনি জানেন উনি কে? সে কে? উনি আমার বাবা। কার বাবা? আমার বাবা। আব্বা আমাকে মাফ করে দেন আব্বা। আব্বা আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে আব্বা। আমি জীবনে তোর মাফ করব না। আব্বা বিশ্বাস করেন, আমি আপনাকে চিনতে পারি নাই আব্বা। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, ওকে ছাড়া আমি বাঁচবো না। তোরে বাইজা থাকতে কে বলছে? আমার মেয়ে তো দূরের কথা, আমার বাড়ির গরু ছাগলের সাথে তোর বিয়ে দিব না। বাইর হতি আমার বাড়ি থেকে। আবার কি হয়েছে, এরকম ঝগড়া করতেছো কেন? তোমরা কি দুজন দুজনকে আগে থেকে চেনো? আরে আমি বলছিলাম না তোরে, ওই যে একটা বেয়াদব আমারে পানিতে ধাক্কা মেরে ফেলাই দিছে, এই সেই ছেলে। সে আমার সাথে অনেক বেয়াদবি করছে, অনেক খারাপ ব্যবহার করছে, একটা ফালতু ছেলে। এই, আপনার এত বড় সাহস, আপনি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করছেন? টুম্পা, আমি একবার না 100 বার কান ধরে উঠবস করতেছি, আমি তো কোনোভাবে বুঝতে পারি নাই যে এটা তোমার আব্বা। আমি যদি বুঝতে পারতাম যে এটা তোমার আব্বা, আমি তারে পানিতে ফেলাইতাম না, আমি তারে কোলে তুলে নাচতাম। টুম্পা, আমার না হয় একটা ভুল হয়ে গেছে, আমি তারে চিনতে পারি নাই। কিন্তু একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, কতদিন ধরে আমি তোমার পিছন পিছন ঘুরতেছি, আমি তোমারে কতটা ভালোবাসি। এখন ওনারে বুঝাই বলো, তোমারে না পাইলে আমার কি অবস্থা হবে। টুম্পা তো দূরের কথা, আমার বাপ কবর থেকে উঠা এসে বুঝাইলেও আমি বুঝবো না। আমার মেয়েরে তোর সাথে বিয়ে দিব না। তুই বাইরে হ, বাইরে হ আমার বাড়ি থেকে। টুম্পা, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। আমার আব্বার কথাই আমার কথা। আমার আব্বা যেহেতু আপনাকে বলছে এই বাড়ি থেকে বের হয়ে যাইতে, আপনি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। যান, বের হয়ে যান। এমন কথা বললো না টুম্পা, আমি বরবাদ হয়ে যাবো, মইরা যাবো। আমি তোমারে ভালোবাসি। এই তোর ভালোবাসার গোষ্ঠী বাড়ি, বাইরে হ, বাইরে হ। আব্বা, বাইরে হ। আব্বা, আমি যাবো না, আব্বা, আমি ওরে ভালোবাসি আব্বা। তোর ভালোবাসা। এই বিহারি, দাঁড়াও। জি আব্বা, বলেন। তুমি কি সত্যি সত্যি আমার মাইয়ারে বিয়ে করতে চাও? অবশ্যই বিয়ে করতে চাই আব্বা। আব্বা, আপনি যদি আমার কাছে টুম্পারে বিয়ে দেন, আপনার কোনো যৌতুক দেওয়া লাগবে না। আমি আপনার যৌতুক দিব, আমি টুম্পারে যৌতুক দিব। দরকার হইলে আমি আপনার বাড়িতে কোনোদিন দাওয়াত খেতে আসবো না। আপনি উল্টা আমার বাড়িতে প্রত্যেকদিন লোকজন পাঠায়েন দাওয়াত খেতে। তারপর আমি টুম্পারে বিয়ে করতে চাই আব্বা। আর যে অপরাধটা আমি করছি, এই জন্য আমার মাফ করে দেন। ঠিক আছে, আমার মেয়েরে আমি তোমার কাছে বিয়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত আব্বা, বলেন। আমার মেয়ের বিয়ের আগে আমারে তোমার বিয়ে করাইতে হবে। এটা কোনো ব্যাপার? ছি! আর লজ্জা করে না আপনি এই বয়সে বিয়ে করবেন? তোমার বিয়ে করতে ইচ্ছা করে, আমার বিয়ে করতে ইচ্ছা করে না? শোনো, আমাদের গ্রামে একটা মেয়ে আছে খুশিদা নাম। অনেক দিন ধইরা তারে আমি খুব পছন্দ করি, ভালোবাসি, বিয়ে করতে চাই, কিন্তু বলার সাহস পাই না। মনে করো তুমি যদি খুশিদারে রাজি করাইতে পারো আমার বিয়ে করার জন্য, হ্যাঁ, তাইলে আমার মেয়েরে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দেব। এইটা কোনো ব্যাপার হলো আব্বাজান? ধরে নেন খুশি দাপ আপনার বউ হয়ে গেছে। এই বেয়াদবের বাচ্চা বেয়াদব, খুশিদা আম্মা কি? 2 দিন পরে সে তোমার শাশুড়ি হবে, তাকে খুশিদা আম্মা বলবা। সরি আব্বা, ভুল হয়ে গেছে। আব্বা, আপনি খালি আমারে খুশিদা আম্মার বাড়িতে নিয়ে যান, দেখেন 2 মিনিটের মধ্যে তারে আমি কেমনে রাজি করাই ফেলে আপনার বিয়ে করানোর জন্য। এখন খালি বলেন, ওনার মেজাজটা ঠান্ডা নাকি গরম? যদি ঠান্ডা হয় তাহলে এক ওষুধ, আর গরম হলে আরেক ওষুধ। মেজাজ তো চরম ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা। তুমি যদি সাহস কইরা তারে বলতে পারো, সে আমারে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আমার মনে হয় কি জানো, সেও মনে মনে আমারে পছন্দ করে, চাই। বাস, আর বলতে হবে না আব্বাজান। আমাকে শুধু খুশিদা আম্মার বাড়িতে নিয়ে চলেন, দেখেন আমি কি করি। আসেন। এই হারামজাদারা, আমার বাড়ির ভিতর ঢুকলি কেমনে তোরা? হ্যাঁ, তোরা জানোস না আমার বাড়ির ভিতরে ঢুকা তো দূরের কথা, বাড়ির চারপাশে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না। আসলি কেন?
আসলি কেন আসলি কেন হ্যাঁ ভুল হয়ে গেছে ভুলের মাসুল তাহলে দে 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 দে, দে যাস কই? এই! এই! আপনি কে আমি পাত্রপক্ষ। পাত্রপক্ষ এটাকে বিয়ে বাড়ি মনে হইতেছে হ্যাঁ বাড়ির বাইরে খাড়াই আছেন কেন এটা বিয়ে বাড়ি আমি একটা জরুরি কথা বলার জন্য আসছি আপনার কাছে, কিন্তু ভিতরে যে ঘটনা ঘটতেছিল ওইটা দেখে আর ঢোকার সাহস পাই নাই। জরুরি কথা কি তাড়াতাড়ি বলেন ঝাড়ুটা একটু নামান। বলেন আমি জানি আপনি একা, নিঃসঙ্গ। আপনার মধ্যে এরকম মিষ্টি, শান্ত, শিষ্ট, ভদ্র একটা মেয়ে কিভাবে একা থাকে? এটা তো অসম্ভব ঘটনা, এটা অন্যায়, অবিচার। একা থাক মনে তো কি করমু দোকলা পামু কই আমি আপনাকে দুকলার ব্যবস্থা করে দিব। মানে আমি আপনার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি বিয়ের আয়োজন করতে পারি। এই বয়সে আমি বিয়ে করবো সি 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 এটা কেমন দেখায় খুব ভালো দেখায়। আর আপনার বয়স কত হয়েছে? আপনারা দেখলে মানুষ তো 18 থেকে 19ই বলতে চাইবো না, বলবো 18 বছর বয়সী আপনার। আপনি এখন একটা কেন 10টা বিয়ে করতে পারবেন। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি কি বিয়ে করতে রাজি আছেন কিনা সেটা বলেন। আপনার মতো এত সুন্দর লম্বা সর একটা ছেলে আমার বিয়ে করতে রাজি হয়েছেন আমি কি রাজি না হইয়া পারি আলহামদুলিল্লাহ, আপনি বিয়ে করতে রাজি হয়েছেন, আমার যে কি খুশি লাগতেছে। কিন্তু পাত্র তো আমি না। পাত্রকে উনি পাত্র বইরা খাটাস সারা বছর আমার পিছনে পিছনে ঘুরস হ্যাঁ পাত্তা দেই না দেখে এখন দালাল নিয়ে আসছস কাইছি তোরা রে এই আপনি না বলছেন আপনার পছন্দ করে মনে হয় মিছা কথা বলছি, মিছা কথা। ওরে বাবা রে। আল্লাহ বাঁচাইছে, খুশি তো আমার কাছে ঝাড়ু ছিল। ঝাড়ু ছিল বলে সে ঝাড়ু দিয়ে পিটাইছে। যদি ঝাড়ুর বদলে পিস্তল থাকতো সে আপনার বুকে একটা গুলি করতো, আমার বুকে একটা গুলি করতো, দুজনের কেস ক্লোজ। আপনি যে বললেন খুশি তো আমার মেজাজ নাকি বরফের মতো ঠান্ডা, এই মেজাজ ঠান্ডা নমুনা, উনার মেজাজ তো আগুন হট। আরে বলদ, তোমারে তো আসল কথা বললে তুমি আমার বিয়ার প্রস্তাব নিয়ে যাইতা না, কথা বলতা না। এই জন্য বলছি মেজাজ ঠান্ডা। এখন তো নিজের চোখেই দেখলা তার মেজাজ কি। 12টা বছর ধরে আমি তার পিছে পিছে ঘুরতেছি, সাহস করে কইতে পারি না এই যে তারে ভালোবাসি বিয়ে করতে চাই। আপনার কথা দিয়ে তো আমি বিরাট বিপদে পড়ছি। এইবার গেছি ঝাড়ু দিয়ে পিটাইছে, এর পরের বার গেলে তো দা দিয়ে কোবাইবো, তখন কি হবে আব্বা? আরে মিয়া, ভালোবাসার পরীক্ষা দাও। হবু শ্বশুরের জন্য 2-1টা কোপ খাইতে হয়। দায়ের কোপ খাইতে কোনো সমস্যা নাই আব্বা, কিন্তু দায়ের কোপ খায় যদি আমি মরে যাই তাহলে আপনার মেয়ের বিয়ে করবো কে? হতাশ হইও না, যত মুশকিল তত হাসান। তুমি প্রথম দিন যেভাবে কথা বলছো আমি তো খুবই খুশি হয়ে গেছি। আগাই যাও, আমি আছি তোমার পিছে পিছে। ঠিক আছে আব্বা, আপনাকে যেহেতু আমি কথা দিচ্ছি, আমি আমার জীবন দিয়ে হইলেও আমি আমার কথা রাখবো। খুশি দাম্মাই হবে আপনার বউ, আর টুম্পা হবে আমার বউ। শোনো সানি বাবা, আমার মেয়ে যেন ওই কথা জানতে না পারি। জানলে কিন্তু আমার বিয়ার আগেই তালাক। কি যে বলেন না আব্বা, আমার বুক ফাটবো কিন্তু মুখ ফুটবো না। এইসব নিয়ে চিন্তা করেন না। এখন পরের প্রস্তাব কিভাবে নিয়ে যাবো তার একটা প্ল্যান করতে হবে। শুনুন, বাবাজি শোনো, বাইরে গিয়ে কথা বলি। আরে আব্বা কি ব্যাপার একটু আগে আব্বা সানিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, এখন আবার ওদের মধ্যে এত মিল হলো কি করে? সানি কি আবার আমার আব্বারে কোনো জাদুটনা করলো নাকি? আব্বা, এই আব্বা কই আপনি? আরে কি তুমি আমার জঙ্গল নিয়ে যেতেছো কেন? হাই বাজে কথা বলবেন না। কি আপনাকে জঙ্গলে নিয়ে যাচ্ছে? হ্যাঁ আপনি আমার আব্বারে কি করছেন? জাদু করছেন নাকি তাবিজ করছেন? ইয়াল্লাহ টুম্পা, তুমি সব কি বলো? তোমার আব্বা হইলো আমার হবু শ্বশুর, তারে আমি জাদুটনা কেন করবো? আব্বা সকালবেলা আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আপনি আবার বিকালবেলা আব্বার কাঁধের উপর হাত দিয়ে গল্প করতে করতে বাড়ি থেকে বের হয়েছেন। জাদুটনা না করলে আমার আব্বার সাথে এত তাড়াতাড়ি আপনার খাতির হয় কিভাবে? আরে তোমার আব্বার সাথে আমার একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, ওইটা মিটে গেছে, ঝামেলা শেষ। তাছাড়া বন্ধু বান্ধবের মধ্যে ঝামেলা বেশিক্ষণ থাকে নাকি? বন্ধু বান্ধব মানে এই কি আপনার বন্ধু? কেন, তোমার আব্বা আমার বন্ধু। খবরদার ফালতু কথা বলবেন না বলে দিচ্ছি। আমার আব্বা আপনার বন্ধু হয় কি করে? তোমার আব্বা একটা ছেলে, আমি একটা ছেলে, একটা ছেলে আরেকটা ছেলের বন্ধু হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, আজকে সকাল থেকে দেখতেছি আমার আব্বার সাথে আপনি কানের কাছে গিয়ে বুজুর বুজুর ফুসুর ফুসুর করে যাচ্ছেন।
এতক্ষণ ধরে আপনারা কি কথা বলতেছেন বলেন দেখি। তোমার আব্বা একটা মহিলার কোনোভাবেই রাজি করাইতে পারতেছে না, কিভাবে তার রাজি করান যায় সেই গবেষণা করতেছিলাম। মহিলারা রাজি করানোর চেষ্টা করতেছে মানে? এই মহিলারা কেন রাজি করানোর চেষ্টা করতেছে? কিসের মহিলা? ইয়াল্লা, কি বলতে গিয়ে কি বলে ফেলাইছি। এই, কথা বলেন না কেন আপনি? সামনে তো কোরবানি ঈদ, একটা মহিলার দুটা বড় বড় খাসি আছে। তোমার আব্বাই কোরবানির জন্য সে খাসি দুটো কিনতে চাইছে, কিন্তু মহিলা তো কোনোভাবেই রাজি হয় না সে খাসি বেচনের। ওই মহিলারে কিভাবে রাজি করান যায় সেই চেষ্টাই করতেছি আমরা দুজনে। চলো বন্ধু চলো। আব্বা, কি? তুমি ওনাকে বন্ধু বলতেছো কেন? সে আমার বন্ধু, সেই জন্য বন্ধু বলতেছি। তুই ভিতরে যা, আমার তোর সাথে জরুরি কথা আছে। কিন্তু আব্বা, কথা কম, যা তো ঘরে, আমার জরুরি কথা আছে ওর সাথে, যা। চলো বন্ধু। তা আপনি যে দেরি করলেন, এখন যা দেখবো যে খুশি দাম্মা ঘুমায় পড়ছে। আরে না, ঘুমাই নাই। আপনি জানেন ঘুমায় নাই। তার তো ওই যে চাবানি কামরানি ব্যারাম আছে, কেউ যদি তার গা হাত পা টিপা না দেয় সহজে ঘুমায় না। সাবানি কামরানি ব্যারাম আছে? হ্যাঁ। আইডিয়া পাই গেছি, আইডিয়া সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে গেছে। চলেন চলো। কইছিলাম না ঘুমাই গেছে, দেন ঘুমাই গেছে। তাই তো দেখতেছি লজ্জায় গিয়া। আচ্ছা ডাক দিয়ে দেখি। খুশি দাম্মা, খুশি দাম্মা। চল না আমরা 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 দুইজন। হাই হাই, এত রাতে তোরা আমার ঘরে কেন? হ্যাঁ, চুরি করার মতলব না? না মানে আপনি ওই যে দরজা খোলা রেখে ঘুমাইতেছিলেন তো, আমরা আপনাকে বলতে আসছি যে দরজা খোলা রেখে ঘুমানো উচিত না। আমার ঘরের দরজা আমি লাগামু, তোরা বাইরে বাইরে। এখন তো আপনার ঘুম ভাঙেই গেছে, আর আমরা তো ঘরের মধ্যে ঢুকেই গেছি। আসছি যখন চারটা কথা বলা যায়, খালি মুখে চলে যাওয়াটা উচিত হবে না। রাতের বেলা আমার খুব শরীর খারাপ লাগে, হাত পা খালি বেদনা করে। হ্যাঁ, আমার গিরে গিরে বেদনা, আমার হাত চাপায় পা চাপায়। ঠিক মতো ঘুমাইতে না পারলে আমার শরীর খারাপ করব। এই যে ওনার নাম আবুল বাশার। তারে আমি নতুন চিনি, জন্মের পর থেকে তারে আমি চিনি। টুইন্ডা বুইরা। আপনি বলতেছিলেন না আপনার সাবানি কামরানি রোগ আছে? সাবানি কামরানির প্রধান ওষুধ হলো মাসাজ। এটা আবার কি? মানে হাত পা টিপা দেওয়া। এই যে উনি আবুল বাশার, উনি এত সুন্দর করে হাত পা টিপতে পারে, আপনার গিরায় গিরায় ব্যথা, বাতের ব্যথা, দাঁতের ব্যথা, শরীরের ব্যথা সব ভালো করে দিব 2 মিনিটের মধ্যে। আপনি জায়গায় ঘুমায় পড়বেন আর আপনার সারা রাত্রেও সাবানি কামরানি হবে না। তো এইসব কথা আমার বলে লাভ কি? না মানে আপনি যদি দয়া কইরা ওনারে বিয়ে করতেন, তাইলে সে প্রত্যেক রাতে আপনার হাত পা টিপা দিত, আপনি আরাম করে ঘুমাইতে পারতেন, আপনার সারা জীবনে আর সাবানি কামরানি রোগ হইতো না। ও তাইলে তো একটু টেস্ট করে দেখি। আবুল বাশার, এই হাতের আঙ্গুলগুলি টান দাও। আব্বা বিসমিল্লাহ বলে ঝাঁপাই পড়েন। ব্যাপার মানে কি? ওনার শুরু করতে বলছি, শুরু করুন। দাও। হ্যাঁ, কি হইলো? আরে আমার আঙ্গুলগুলি, এই যে গিরাগুলি চাপাইতেছে। ও জোরে জোরে মশলা দিয়ে দিয়া। হেই, এটা কি মনে করেন কেন? টিপেন পারবো না, আমার শরম করতেছে। এই সানি, একটু আগে কি বলছিলি? হ্যাঁ, সে খুব ভালো হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল মশরাইয়া হ্যাঁ টানতে পারে, ব্যথা কইমা যায়, আরামে ঘুমাইসা পড়ে। হ্যাঁ, এই নমুনা না, কিচ্ছু তো পারে না, আবার দালালি করতে আসছে না। কোপামু কোপামু একটা কোপাম, সানি তোর সানি পানি বাইর করতেছি। আপনি কোনো মানুষই না। একটা মানুষের হাত পা ধরলে যদি আপনার লজ্জা লাগে, আপনি ই করবেন কিভাবে, বিয়ে করবেন কিভাবে? কালকে যদি আপনি সুন্দর কইরা খুশি দাম্মার হাত পা টিপা দিতেন, তাহলে সে আরাম করে ঘুমাইতো। আজকে সকালবেলা আপনার আর খুশি দাম্মার বিয়ে হয়ে যেত। ইস, কালকে সকালবেলা আমার আর টুম্বার বিয়ে হয়ে যেত। আপনি কোনো মানুষই না, আমি একটা ফাউল। খবরদার আমার আব্বাকে ধমক দিয়ে কথা বলবেন না। আপনি আমার আব্বার সাথে চিল্লাফাল্লা করতেছেন কেন? হ্যাঁ, তো তোমার আব্বার সাথে চিল্লাপাল্লা করবো না তো কি করবো? সে তো টিপি দিতে পারে না। টিপ দিতে পারে না মানে? কি বলতেছেন এসব? আমি আর তোমার আব্বা কালকে রাতে কাঁঠাল চুরি করতে গেছিলাম। এখন কাঁঠাল চুরি করতে গেলে কাঁচা কাঁঠাল তো আর চুরি করে লাভ নাই,
তোমারে বললাম কি টিপ দিয়ে দেখেন কাঁঠালটা কি কাঁচা না ফাঁকা। সে এত ভীতু, এত ভয় পাইছে, কাঁঠালে টিপই দিতে পারে না। এই জন্য বললাম আর কি যে উনি টিপ দিতে পারে না। কি আপনি কাঁঠাল চুরি করছেন? সি 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 সি। কেউ যদি দেখে ফেলতো তাহলে তো আমার আব্বার মান সম্মান যাইতো। এই, আপনি আমার আব্বারে নিয়ে কেন কাঁঠাল চুরি করতে গেছেন? হ্যাঁ, তোমার আব্বাই বলছে কাঁঠাল চুরি করতে, আপনি কথা বলেন না কেন? আব্বা তুমি কাঁঠাল চুরি করতে বলছো? কথা বলেন। আরে বাবা, ছোটবেলায় তো চুরি করে কাঁঠাল খাইতাম। চুরি করা কাঁঠাল খাইতেছি কি মজা রে মা, তোরে তো বুঝাইতে পারবো না। এখন তো বয়স হয়ে গেছে, নিজে তো আর পারি না, এই জন্য সানিরে বলছি কাঁঠাল চুরি করতে। সি 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 সি। আব্বা তোমার এখনো চুরি করা কাঁঠাল খাইতে ইচ্ছে করে? এই আপনি, আপনার সাথে থাইকা থাইকা আমার বাবা এরকম হইছে। আপনি আমার বাবারে খারাপ বানাইতেছেন। কাঁঠাল চুরি করতে বলছে কে? আব্বা তাহলে আমি কেন তোমার বাবার খারাপ বানাইলাম? বরং আমি এই কথা বলতে পারি, আমি একটা নিষ্পাপ বাচ্চা, তোমার বাবার মতো একটা খারাপ মানুষের লগে থাকতে থাকতে আমি নিজে খারাপ হয়ে যেতেছি। কথা বলেন না কেন আপনি? আরে মা, আমি সানিরে খারাপ বানাইতেছি। তোমাদের যা মন চায় তোমরা তাই করো। আরে খুশিদা, কেন যে কালকে রাত্রে তোমার হাত পাটা আমি টিপা দিলাম না ঠিক মতো, এত লজ্জা পাইলাম। উফ, তাইলে তো আর তোমার এই চাবানি কামড়ানির জন্য তোমার ঘুমটা নষ্ট হইতো না, আরামে ঘুমাইতে পারতা, সকালে উঠে ঠিক মতো রান্নাটাও করতে পারতা। জানো সানি, এই চাবানি কামড়ানির জন্য খুশিতে রান্নাটাও ঠিক মতো করতে পারে না। তো সাবানি কামরানি থাকলে রান্না করতে, সাবানি কামরানির লিগে ঠিক মতো রান্না করতে পারে না? আব্বা পাইছি আইডিয়া, আমার লগে আহেন। এই তোরা এখানে কি করতেছিস? হ্যাঁ, আমি আলো করতেছি, আমি তোমার শাক বেঁচে দিতেছি। তারপরে আমরা আপনার জন্য রান্না করে দিব। রান্না করবি না তোরা? রান্না করবি? আমি নিজের হাতে রান্না করা ছাড়া খাইতে পারি না। আমি তো জানি সারা জীবন আপনি নিজের রান্না নিজে করছেন, আর আমি শিওর আপনি এখন যতটা সুন্দর এর আগে আরো অনেক বেশি সুন্দর আছিলেন। রান্না করতে করতে কালা ভূতের মতো হয়ে গেছেন, কথা ঠিক কিনা? একদম। আমরা আপনার আর কালা হইতে দিব না, এখন থেকে আপনার সব রান্নার দায়িত্ব আমাদের। আপনি শুধু পায়ের উপর পা তুলে খাইবেন। বাহ, তাহলে তো ভালোই হইলো। হ্যাঁ, ফাও ফাও দুইটা কামলা পাইয়া গেল, একটা বুইরা কামলা আর একটা জোয়ান কামলা। আপনি এই কামলা দুইটাকে স্থায়ীভাবে রাখার জন্য একটু সামনে আগে আসেন। আসলাম। কোথায় আসলেন? আরো আসন লাগবো? আচ্ছা আসছি। আরে এই আগে আসনের কথা বলছি নাকি, আমি বলছি সম্পর্কের দিক থেকে একটু আগে আসতে হবে। আপনি যদি আবুল বাসার সাহেবকে বিবাহ করেন তাহলে সে সারা জীবন আপনার রান্না বান্নার দায়িত্ব নিবে। শুধু রান্না বান্না করে দিবে না, আপনার তরকারি করে দিবে, আপনার ঘর ঝাড়ু দিয়ে দিবে, আপনার কাপড় চোপড় কাচা দিবে, আপনার থালা বাসন মাজা দিবে, এবং সব থেকে বড় কথা আপনার কথায় উঠবে আর বসবে। কি উঠবেন বসবেন না? এখন আপনি বলেন, আপনি কি বিবাহে রাজি আছেন? না, আমি বিয়া করুম না। পুরুষ মানুষ আমার দুই চক্কের বিষ। বিয়া করছিলাম না, আমার প্রথম জামাই, কত ভালোবাসছি তারে আমি। আর হারামজাদা 2 বছর যাইতে না যাইতে আরেক মায়েরা নিয়ে ভাগ্য গেছে। আমি কোনো পুরুষ মানুষের বিশ্বাস করি না। হাতের 5টা আঙ্গুল যেরকম সমান হয় না, সেরকম প্রত্যেকটা পুরুষও কিন্তু একরকম না। টাকা দেখেন এই মাসুম বাচ্চার দিকে, সে কি আপনার সাথে বেইমানি করতে পারে? পারে না, অসম্ভব। সে নিষ্পাপ, সে শিশুর মতো পবিত্র, সে ভিক্ষুক। আব্বা ভিক্ষা চান, ওনার ভিক্ষা দেন। আমাকে ভিক্ষা দাও। আমার কাছে কোনো ভাঙতি টাকা নাই। আর টাকা পয়সা ভিক্ষা চাইছে নাকি? আপনার কাছে উনি ভালোবাসা ভিক্ষা চায়, আপনি ওনাকে ভালোবাসা দেন। এই মরণেওয়ালার প্রতি একটু দয়া করেন। মরনিওয়ালা আবার কি? তো এই বেটা কে? এই বেটাই তো মরণেওয়ালা। আপনি যদি তাকে বিবাহ না করেন, সে তো বাঁচবে, সে তো জায়গায় মরে যাবে। মরুক,
মরলে সমস্যা কি? বয়স কি কম হয়েছে নাকি? ও মরলে কোনো আফসোস নাই। আমার কিন্তু কামের দেরি হয়ে যেতেছে, বাসন ধোন লাগবো। এই আমার তরকারি নষ্ট করবি না, যা এখান থেকে যা। ঘাটের মরা আইসা সব জুটছে। হ্যাঁ, বিয়া করার শখ হয়েছে, ফাজিলের ফাজিল। এরকম ব্যাগটা আমার দিকে চায় রেছেন কে? থালা বাসন ধুইতে পুকুর পাড়ে গেছে, চলেন পুকুর পাড়ে যাই। এমনি তো খুব কথা বলতে পারেন, ফটফট করতে পারেন, এর সামনে এলে বিলাই হয়ে যান, মেও মেও করেন। আমার লজ্জা লাগে। লজ্জা লাগে বিয়ে করবেন কেন? নাহেন। হাই 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 হাই, আপনি কেন হাড়ি পাতিল ধুতেছেন? হাড়ি পাতিল ধুলে হাতে যদি পানি লাগে আপনার ঠান্ডা লেগে যাবো, হাত নষ্ট হয়ে যাবো। আপনি ধুয়েন না, আপনি খারাপ আছেন কেন? হাড়ি পাতিল ধোয়া শুরু করেন। আব্বা, তোমরা এগুলো কার হাড়ি পাতিল ধুতেছো? তোর খুশি দেখালার হাড়ি পাতিল ধুয়ে দিতেছি। মুর্শিদা খালার হাড়ি পাতিল তোমরা কেন ধুইতেছো? সানি, তুমি বলো না কেন দিয়ে দিতেছি? আমরা ধুইতেছি কারণ আপনি বলেন। না, তুমি বলো। কিছু বানাইতে পারতেছি না। আমরা পিকনিক করতেছি। এই পিকনিক 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 করতেছেন মানে? আর বলো না টুম্পা, তোমার আব্বা যে কি পোলাপানের মতো কাজ কাম শুরু করছে আমি তোমার বইলা শেষ করতে পারবো না। কালকে আমারে বলতেছে কি, সানি বাবাজি ছোটবেলায় আমরা কত জোলাবাতি খাইছি, আমরা হাঁস মুরগি চুরি করে খাইছি, বড় হয়ে খুব মিস করতেছি এইসব। এইসব কি আমাদের জীবনে আর আসবে না? আমি বললাম তো অবশ্যই আসবে। তাহলে চলো আমি তুমি এবং খুশি দাম্মা মিলা আমরা একটা পিকনিক করি। আমরা এই জন্য পিকনিক করতে আসছি। পিকনিক তো নিজের কাজ নিজেরই করতে হয়, তাই না? এই জন্য আমরা হাড়ি পাতিল মাছতেছি, তুমিও আসো, আমরা সবাই মিলে হাড়ি পাতিল মাছি। আব্বা, তোমার কি ভীমরতি ধরছে এগুলা? এই পাগল ছাগলের সাথে থাইকা কি শুরু করছো এগুলা? তোমার কার্যকলাপ দেখে তো মনে হচ্ছে তোমার বয়স এখন 18। মারে, আমার মনের বয়স তো 18ই। কথা সত্যি। খবরদার তুমি আমার আর মা বলবা না। এখন থেকে পিকনিকের খাবারই খাবা। আজকের পর থেকে বাড়িতে আর কোনোদিন আমি ভাত রান্না করব না। বুইরা খাটাসের বলে মনের বয়স 18। সানি, এত চাপাবাজি করতে পারো তুমি? হ্যাঁ, এত যে চাপাবাজি করো, তোমার সোপা ব্যথা করে না? খুশি দাম্মা, আমি কিন্তু চাপাবাজ না। আমি এইসব করতেছি আপনাদের দুইজনের জোড়া মিলানোর জন্য। আপনি আর রহমত করেন না, এই লোকটার বিয়ে করতে রাজি হয়ে যান। এই লোকটা কয়দিন বাঁচে তার ঠিক আছে। কালকে আপনার কথা বলতে বলতে 3 বার হার্ট অ্যাটাক করছিল, কেমনে যে ফিরে আসছে আল্লাহ জানে। আপনি আব্বারে বিয়ে করতে রাজি হয়ে যান না প্লিজ। ঠিক আছে, তুমি যখন এত কইরা কইতাছো, বাসারে বিয়া করতে আমি রাজি। আলহামদুলিল্লাহ, আব্বা রাজি হয়ে গেছে। পুরাটা হয় নাই, আমার একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার আবার কি শর্ত? আমার একটা ভাই আছে মাহবুব। আমি যদি বিয়া কইরা যদি বাসারের বাড়িতে চলে যাই, আমার ভাইটার দেখবো কে? রান্না বান্না করে খাওয়াইবো কে? হ্যাঁ, তাই আমার ভাইয়ের যদি রাজি করাইতে পারো, সে যেন বিয়া করে, তারপরে আমি বাসারে বিয়া করব। তার কি শুধু রাজি করাইলে চলবো নাকি তার লেগে আমার মেয়া খুঁজে বাইর করতে হইব? তার জন্য মায়া দেখবে কেন? মায়া তো আমি দেখে রাখছি, তোমরা রাজি করাইলেই হইব। মাহবুব এখন কোথায়? কোথায় আবার? নাচের স্কুলে, নাচের মাস্টার না, বাসার তো ছিল। এই বাসার মাহবুবের কাছে নিয়ে যাও। মাহবুবের কাছে? হ্যাঁ, যাও। সানি, চলো। এই পাতুটা দিয়ে দিয়ে যাও। যাও। যাই এই, মাহবুবের কাছে। তুমি আমার পাতিল নিয়ে কই যাও? মাহবুবের কাছে। মা আসি, দোয়া করেন। One, two, three, four. 1, 2, 3, 4. এই এই, তুমি কেন মনোযোগী না? তুমি কেন ভুল করছো? আবার হাসছো? যাও, তুমি পিছে যাও। এই, তুমি আসো। আলামিন, আসো, তুমি সামনে দাঁড়াও। একদম ভুল করবে না, বুঝতে? হ্যালো হ্যান্ডসাম, তুমি কে গো? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছো, তুমি কি কিছু বলবে আমায়? জি মাহবুব ভাই, কেমন আছেন? ও নো, আমার নাম মাহবুব না,
আমার নাম হচ্ছে মেহবুব। এই আপনি মিছা কথা কইছেন কে? আরে খুশি তাই তো কইছেন মাহবুব। মেহবুব ভাই ভালো আছেন? এই তুমি আমার দুশ্মন, তুমি দুষ্ট একটা ছেলে। খবরদার ভাই বলে আমাকে কখনো ডাকবে না, আর যদি ভাই বলে ডাকো তাহলে আমি তোমার কোনো কথাই শুনবো না। মেহবুব আমার জরুরি কিছু কথা আছে। নো নো নো, আমার সাথে কথা বলতে হলে আমার সাথে ডান্স করতে হবে। আমার সাথে ডান্স না করলে আমি তোমার সাথে কোনো কথা বলতে পারবো না, সরি। আমি তো নাচতে পারি না। ডান্স করতে না পারাটা কোনো ব্যাপারই না, আমি আছি না, আমি তোমাদেরকে একদম নাচ শিখিয়ে দেব। চলো লেটস ডান্স। আসো 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 আসো। দাঁড়া 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 দাঁড়া, এই তো আমার আজকে কত ভাগ্য ভালো, আমি দুইটা স্টুডেন্ট পেয়ে গেছি। ওকে রেডি রেডি ওকে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 change 1 2 3 4 1 2 3 4 1 আর পারি না, আমার তো দম বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারব না। বুড়া মানুষ তো। উফ, এরকম বুড়ো স্টুডেন্ট কোত্থেকে যে জুটে বাবা। ঠিক আছে, এই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নাচ দেখেন। চলো আমরা আবার শুরু করি। ডান্স তো করা শেষ, আমরা এখন কথাটা বলি। অবশ্যই জরুরি কথা হবে, তার আগে আমার সাথে আবার গান গাইতে হবে। আমি গান গাইবো আর আমার সাথে তোমরা গানের তাল মিলাবে, ঠিক আছে? প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে পুড়ে সজনী গো, এ আগুন চোখে দেখলাম না সজনী গো, এ আগুন চোখে দেখলাম না। প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে পুড়ে সজনী গো। ওয়াও, দারুন দারুন দারুন, খুব ভালো হয়েছে। কথাটা বলি। ঠিক আছে। মেহবুব, আপনি এত সুন্দর গাইতে পারেন, এত সুন্দর নাচতে পারেন, আপনি বিয়ে করেন না কেন? তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম কাউকে এতদিন পাইনি, সেজন্য আমি বিয়েও করিনি। হ্যাঁ, কি বলেন? আপনি আমার মতো লোকের বিয়ে করবেন কেন? আপনি বিয়ে করবেন একটা মাইয়ারে। আর সবচেয়ে বড় কথা, আপনার খুশি দাপা আপনার জন্য একটা পরীর মতো সুন্দরী মেয়ে রেডি করছে বিয়ে করার জন্য। আপনি তাড়াতাড়ি ওরে বিয়ে করেন। আপনি যদি ওই মেয়ের বিয়ে না করেন, যে কোনো সময় ওই মেয়ের অন্য কোনো জায়গায় বিয়ে হয়ে যাব, পরে কিন্তু আপনি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন। হোক তার অন্য জায়গায় বিয়ে, তাতে আমার কি ছেড়া যাবে? আমি কোনো মেয়েকেই বিয়ে করব না। বলেন কি? তাহলে আপনি কাকে বিয়ে করবেন? তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম কোন একটা ছেলেকে বিয়ে করব। তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে, তুমি কি আমাকে বিয়ে করবে? এই যা দুষ্টাপানি করতেছেন, আপনি মজা করতেছেন কেন আমার সাথে? আরে মজা করতেছে না, ও যা কইতেছে সত্যি কইতেছে। ও তো আমরা যেটা সোজা দেখি ও ওটা উল্টা দেখে, বুঝো না? এই সমস্যা আছে। ইয়াল্লা, আপনি আমার আগে বলেন নাই কেন? এখানে নিয়ে আসছেন কেন আপনি আমারে? আরে খুশি তাই তো পাঠাইলো। তোমাকে চাই আমি আরো কাছে, আমি চাই না। তোমাকে বলার আরো কথাই আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে কসম মেলো উহু আহা, দিলে কসম মেলো উহু আহা। যেও না সাথী হো, যেও না সাথী। কি আমার ভাইরে বিয়েতে রাজি করাইতে পারস নাই? তাহলে আমার সামনে আইসা দাঁড়াইছস কোন মুখে? আমরা কি করব বলেন? আপনার কথা মতো আপনার ভাইয়ের কাছে গেলাম, তার সাথে আমরা নাচ করছি, গান করছি, তাকে বিয়ের জন্য বুঝাই বলার চেষ্টা করছি। সে তো মেয়ে বিয়ে করতে চায় না, সে ছেলে বিয়ে করতে চায়। আর যে ছেলে বিয়ে করতে চায় তারে আমরা কেমনে রাজি করাবো বলেন? আমার ভাইরে কেমনে রাজি করাবে সেটা জানার দরকার আমার নাই। আমার ভাই যেহেতু রাজি হয় নাই, আবুল বাশাররে আমি বিয়া করতে পারবো না। এখন তোরা আমার বাড়ির থেকে বাইরে হইয়া যাবি, আর কোনোদিন যাতে আমার বাড়ির চারপাশে তোদেরকে না দেখি। যা বাইরে। আরে এমন কথা বইলো না খুশিদা। প্রেম দাও নাইলে জ্বালা দাও, সুখ দাও নাইলে দুঃখের সাগরে ভাসায় দাও, বিয়া করো নাইলে দাও দিয়া কোপাইয়া খুশি খুশি করো। হ্যাঁ, কি কথা করেন? আমি অনেক বিয়ে করছি নাকি? দাও দিয়া কুপায় কুচি কুচি করো। একেবারে কোপামো। দালালি করতে আসছিলি না? হ্যাঁ, তোরও কোপামো, আবুল বাশারও কোপামো। আল্লাহ রে আল্লাহ রে, আমার তো সব শেষ, আমার তো সব শেষ হয়ে গেছে। সানি জি,
তুমি কুচিদারে রাজি করাইতে পারো নাই আমারে বিয়া করার জন্যে, সেই জন্যে আমার মেয়েরে তোমার সাথে আমি বিয়া দিব না। না, এই কথা আব্বা বলেন না। আপনি আপনি একটু ধৈর্য ধরেন, আমি খুশিতে আমার একটু বুঝে আসি। ঘরে যাইতেছি, আপনি কিন্তু ঘরে আসবেন না, ও কিছু কেউ মারবেন না, ঠিক আছে আম্মা? আব্বা জান, কাম তো হয়ে গেছে, খুশিতে আম্মা তো রাজি হয়ে গেছে। কান্দেন কে? খুশিতে আমার তো বিশ্বাস হইতেছে না। বিশ্বাস হইতেছে না? খুশিতে আম্মা নিজের মুখে বলেন তো। আবুল বাসার, তোমারে বিয়া করতে আমি রাজি। খুশিতে কান্দে, খুশিতে। এই আবুল বাসার, চলো কাজী অফিসে যাই। আল্লাহ আল্লাহ, আমি এত খুশি জীবনে হই নাই, বেটে কি শুনলাম, এত খুশি আমার দিছে। সানি, তুমি ভিতরে গিয়া কি কইলা যে খুশিদা সাথে সাথে রাজি হয়ে গেল? আম্মা, আপনি আবুল বাজারে বিয়ে করতে রাজি হয়ে যান আম্মা। আপনি যদি আবুল বাজারে বিয়ে না করেন তাহলে আমি টুম্পারে বিয়ে করতে পারব না। আমি টুম্পারে বিয়ে করতে না পারলে কিন্তু আমি বিষ খাবো, বিষ খেয়ে মরে যাবো। আর ওদিক দিয়ে আবুল বাজারে আপনি লেখা মরে যাবো। দুইজন মানুষ বিষ খেয়ে মরে যাবো, মরে যাওয়ার আগে চিঠিতে আপনার নাম লিখে যাবো। তখন কিন্তু আপনি মার্ডার কেসের আসামি হয়ে যাবেন। আম্মা, এখন আপনি কি দুইটা লাশ দেখতে চান নাকি দুইটা বিয়ে দেখতে চান? আপনি বলেন। আপনি যদি রাজি না হন তাহলে আমি পা ছাড়ুন না। না না না, এই মিয়া, কথা কথা কেন? আব্বাজান, আমি ভিতরে গিয়ে তেমন কিছু বলি নাই। ওনাকে বলছি যে আবুল বাসার আব্বা আপনাকে অনেক ভালোবাসে, ভালোবাসার একটা দাম আছে না, উনি বুঝে গেছে। সাব্বাস, তুমি আমার মেয়ের একমাত্র যোগ্য প্রার্থী। আজকে থেকে খুশিদা আমার, আমার মেয়ে তোমার। তাড়াতাড়ি চলো কাজী অফিসে, আমার তো দেরি সহ্য হইতেছে না। চলো 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 চলো। আম্মা আসেন। টুম্পা, টুম্পা, কই তুমি? আসো, দেখা যাও, দেখো। কি ব্যাপার আব্বা, তুমি এরকম নতুন জামাই সাজাছো কেন? আর খুশিদা খালা নতুন বউ সাজাচ্ছে কেন আমগো বাড়ি? আর আইবো না? তুমি জানলে খুবই খুশি হবা টুম্পা, তোমার আব্বা তো খুশিতে আমারে বিয়ে করছে। তুমি নতুন মা পায়ে গেলা, আমি নতুন শাশুড়ি পায়ে গেলাম। আব্বা, সানি এগুলো কি বলতেছে? কথা সত্য মা, আমি তোর খুশিদা খালারে বিয়ে করছি। সি 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 আব্বা, এই বয়সে তুমি আরেকটা বিয়ে করছো, তোমার লজ্জা করে নাই? তোমার যে একটা অবিবাহিত মেয়ে বাড়িতে আছে, তুমি একটা বার আমার কথা চিন্তা করছো আব্বা? আমি এখন মানুষের মুখ দেখাবো কিভাবে? রাস্তা দিয়ে যখন হাঁটবো, মানুষ যখন আমাকে বলবে তোমার আব্বা এই বুড়া বয়সে আরেকটা বিয়ে করছে, তখন আমি মানুষের কি জবাব দিব আব্বা? আরে জবাব দেওয়ার কি আছে? সে কি চুরি করেছে নাকি? সে একটা বিয়ে করছে, সমস্যা কোথায়? চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না তুই। আমি খুব ভালো করে বুঝছি তো, তুই আমার আব্বারে বিয়ে করাইছস না? আমার মা যে ঘরে সংসার করতো, সেই ঘরে তুই সতী নাচস। কেন করছস এগুলা? কেন আমারে বিয়ে করার জন্য করছস না? কান খুইলা শোনা রাখ, আমি জীবনেও তোরে বিয়ে করব না, কারণ আমি তোরে ঘৃণা করি। টুম্পা, তুমি যদি আমার এখন বিয়ে নাও করো তাতেও আমার কোনো আফসোস নাই, কারণ আমি দুজন একা মানুষের সঙ্গী দিতে পারছি। একটাবার ভাইবা দেখো টুম্পা, তোমার মা মারা যাওয়ার পর তোমার আব্বা তোমার দিকে চায়া কিন্তু বিয়া করে নাই। এখন 2 দিন পর যখন তুমি বিয়া করে অন্যের বাড়িতে বউ হয়ে চলে যাবা, তোমার আব্বার কি হবে? তারে কে দেখবে? সে তো একা হয়ে যাবে। আর এই যে খুশি দাম্বা, কত বছর হইল তার জামাই তারে ছেড়ে চলে গেছে। এই সমাজে একজন নারীর একা বেঁচে থাকা যে কি কষ্টের, সেটা হয়তো তুমি বুঝবা না। তার একজন সঙ্গী দরকার, যে সারা জীবন তার হাতটা ধরে থাকতে পারবে। আজকে আমার খুব ভালো লাগতেছে, আমি দুজন একা মানুষটা জীবন সঙ্গী দিতে পারলাম। আমি না হয় আমার জীবন সঙ্গীটা নাই পাইলাম। আব্বা, আম্মা, আপনারা ভালো থাকেন।
আর আমার জন্য দোয়া করেন। একটা কথা, মৃত্যুর আগ পর্যন্ত দুজন দুজনের হাতটা ছাইড়েন না, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ। আসি টুম্পা। এটা তুই কি করলি? যেই মানুষটা তোরে এত ভালোবাসে তারে কষ্ট দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলি। তুই জানিস সানি তোকে কিরকম ভালোবাসে? তোকে পাওয়ার জন্যে ও যে কষ্ট করছে আমি তো নিজের চোখে দেখছি আর অবাক হয়েছি। মাঝে মাঝে মনে হয়েছে আমার চাইতে ও তোরে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জামানায় এরকম ভালো ছেলে পাবি না। ও অনেক অনেক ভালো ছেলে। তোরে ফিরা, ওরে যদি তুই হারাইস সারা জীবন তোর পস্তাইতে হবে। টুম্পা, তোমার আব্বা একদম ঠিক কথাই বলছে। তোমারে সানি খুব ভালো একটা ছেলে, তুমি বিশ্বাস করো, সে তোমার অনেক ভালোবাসে। এই আমার জন্য, তোমার খুশি দেখানোর জন্য তুমি তার ভালোবাসাটা নষ্ট করে দিও না মা। তোমার আব্বার আমি বিয়ে করছি তো কি হয়েছে? তুমি যদি না চাও আমি এক্ষুনি চলে যাবো আমাকে বাড়িতে। তুমি সানিরে ফিরে আনো মা, তার কষ্ট দিও না। যাও যাও না, তার কাছে যাও। যা মা যা। আয় দাঁড়ান। আপনি আমার বাবারে সঙ্গী দিছেন, খুশি দানটিকে তার জীবন সঙ্গী দিছেন, আর আমার নিঃসঙ্গ করে চলে যাইতেছেন। নিঃসঙ্গ তো তুমি একা হও না টুম্পা, তোমারে না পাইয়া নিঃসঙ্গ আমিও হয়েছি। তুমি আমার বিয়ে করবে না বলছো, আমার তোমার বাড়ি থেকে চলে যেতে বলছো। তোমার কথা আমি কেমনে অমান্য করি, তাই চলে যেতেছি। না, আপনি কোথাও যেতে পারবেন না। থাকি কেমনে কও? থাকতে পারবেন না কেন? বিয়ে করবেন না আমারে? কি বলতেছো টুম্পা, তুমি আমার বিয়ে করবা? হ্যাঁ করব, কারণ আমি আপনারে ভালোবাসি।